হযরত আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার আনসারদের মধ্যে একজন অভিজাত ও সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং তার প্রিয় খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত চাচা ছিলেন। তিনি শেষ আকাবায় ইসলামের আলোয় উদ্ভাসিত হন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যখন তাওহীদ এবং কুফরের সংঘাতে লিপ্ত হলেন, সেই তাওহীদ এবং কুফরের সংঘাতের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে তিনি কোনো এক অজ্ঞাত কারণে উপস্থিত থাকতে পারেননি। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসলেন, তখন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা যদি পরবর্তীতে তাদের সাথে কোনো এক যুদ্ধে আমাকে এবং কুফর এবং সংঘাতের ময়দানে যদি আমাকে দাঁড় করায়, তখন আমি কি করি আল্লাহ তাআলা অবশ্যই। তিনি তার সেই কৃত আদা রেখেছিলেন। উহুদ যুদ্ধের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন মুসলমানরা আটকে পড়ে এবং মুসলমানরা কিছুটা পিছু হটে, তখন তিনি তার ঘোড়ার লাগাম ধরে তিনি সামনে ছুটছেন আর বলছেন, আমি সেই উহুদের প্রান্ত থেকে, উহুদের ময়দান থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। পথিমধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুহাজির এবং এরকম অনেক আনসারদের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি দেখলেন যে তারা মন খারাপ করে বসে আছে। তখন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা কেন এরকম বিষণ্ণ হয়ে বসে আছেন? তারা জবাব দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শাহাদাত বরণ করেছেন, তিনি নাকি ইন্তেকাল করেছেন। এই কথা আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই তিনি বললেন, যে পথে আমার রাসূল জীবন দিয়েছে, তাহলে আপনারা কেন বসে আছেন? চলুন আমরাও সেই পথে জীবন দিই। এ কথা বলে তিনি অগ্নিশর্মা হয়ে তিনি বীর দর্পে তিনি বীরের মতন বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন এবং তিনি বাহিনীকে নস্যাৎ করতে লাগলেন এবং জাহান্নামে পাঠাতে লাগলেন। এভাবে তিনি যুদ্ধ করতে করতে শাহাদাতের অমীয় সুধা পান করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে নদর এতটা হামলার শিকার হয়েছিলেন, এতটা আঘাত পেয়েছিলেন যে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। গুণে দেখা যায় তার শরীরে 70 কিংবা মতান্তরে 80টিরও বেশি আঘাত পেয়েছিল। এমনকি তাকে কেউ চিনতে পারছিল না। পরিশেষে তার বোন রুবাইয়া বিনতে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনেছিলেন, তাও তার একটা আঙ্গুলের মাধ্যমে। হযরত আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা মর্যাদা সম্পন্ন এবং কতটা মহত্বপূর্ণ সাহাবী ছিলেন তা একটা ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বুখারী শরীফে এসেছে যে একবার রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহিলাকে চপড়ঘাত করে তার দাঁত ভেঙে দেয়। এটা করার পরে তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসে। তখন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে তার বোনের পক্ষ হয়ে ক্ষমা চাওয়া হয়, কিন্তু সেই মহিলার সেই বাদী পক্ষ তারা কোনোভাবেই রাজি হন না। তাদেরকে দিয়ত দিতে চায়, তারা দিয়ত নিতে রাজি হন না। যেহেতু কোনোভাবেই তারা রাজি হচ্ছিলেন না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দেন, এখন একটা পথই খোলা আছে, সেটা হলো কিসাস। যখন এই কিসাসের কথা আসলো, তখন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুবাইয়ার দাঁত ভেঙে দেওয়া হবে? তিনি বললেন হ্যাঁ। তখন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, রুবাইয়ার দাঁত ভেঙে দেওয়া হবে না। এরপর আকস্মিকভাবেই সেই বাদীপক্ষ তারা দিয়ত গ্রহণে রাজি হয়ে যায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ তাআলার নামে কসম খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে সেই কসমকে পূরণ করে দেন। সুতরাং আপনি জীবনে আল্লাহ তাআলার এতটা নিকটবর্তী হয়ে যান, এতটা নৈকট্য অর্জন করুন, যেন আল্লাহ তাআলার নামে আপনি যদি কখনো কোনো কসম করেন, তাহলে আল্লাহ তাআলা সেই কসম তার নিজের পক্ষ থেকে আপনার জন্য পূরণ করে দেন।